কনজারভেটিভ দলের ভরাডুবির যত কারণ। 2010 সাল থেকে টানা 14 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ বা টোরি পার্টি 1832 সালের পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি। অবশ্যই 2রা মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতাসীন দলের ভরাডুবির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত গতকাল 4 জুলাই নির্বাচনের মধ্য দিয়ে সেটি প্রমাণিত হলো। নির্বাচনে দলটির জ্যেষ্ঠ কয়েকজন মন্ত্রী সহ সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসেরও পরাজয় ঘটেছে। একটানা 14 বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতাসীন দলের প্রতি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিভাব তৈরি হয়েছিল। বিশেষ করে ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক মন্দার প্রভাবে আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ব্যাংকের সুদহার ও ঘর ভাড়া। কিন্তু সরকার এসব সমস্যায় কার্যকর কোনো সমাধান দিতে ব্যর্থ হয়েছে। ব্রেক্সিট ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের প্রস্থানের সিদ্ধান্ত কনজারভেটিভ পার্টি ও দেশটির জন্য ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। 2016 সালে ব্রেক্সিট গণভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি সত্ত্বেও কনজারভেটিভরা ব্রেক্সিটের বাস্তব সুবিধাগুলো জনগণের সামনে নিয়ে আসতে পারেনি। উপরন্তু যুক্তরাজ্যে তখন থেকেই ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। ঘরে বাইরে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। টেকসই নেতৃত্বের সংকটের কারণে গত 14 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও 5 বার প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে। সাম্প্রতিক জরিপগুলোতে ইঙ্গিত করা হয়েছে যে ইউতে পুনরায় যোগ দিতে ইচ্ছুক লোকের সংখ্যা এখনও ব্রেক্সিট সমর্থনকারীদের চেয়ে বেশি, যা ব্যাপকভাবে যুক্তরাজ্যের জন্য একটি অর্থনৈতিক ভুল হিসেবে বিবেচিত হয়। অবৈধ অভিবাসন নীতি। ফরাসি উপকূল থেকে ছোট নৌকায় করে অবৈধভাবে আসা অভিবাসন ঠেকাতে কনজারভেটিভ পার্টির কোনো পদক্ষেপ কার্যকর ফল বয়ে আনতে পারেনি। অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারেননি তারা, বরং যুক্তরাজ্যে আসা বিদেশি শিক্ষার্থী বা কর্মীদের উপর একের পর এক কঠিন শর্তের বেড়াজালে ফেলে অবৈধ হতে অনেকটা বাধ্য করেছে টোরি সরকার। নেট মাইগ্রেশন বছরে 1 লাখের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতিও বাস্তবে রূপ দিতে পারেননি তারা। এসব পদক্ষেপের কোনোটিতেই বাস্তবায়ন করা সম্ভব হয়নি, যার ফলে ভোটারদের মধ্যে হতাশা বেড়েছে। কোভিড বিশৃঙ্খলা। কোভিড মহামারীর শুরুতে সঠিক সময়ে লকডাউন ঘোষণা না করে সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সাধারণ জনগণ কনজারভেটিভ পার্টিকেই দায়ী করছে। এর জন্য সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে একটি তদন্ত কমিটির মুখোমুখি হতে হয়েছে। লকডাউন চলাকালে ডাউনিং স্ট্রিটের পার্টির খবর ফাঁস হয়ে যাওয়ায় জনগণের ক্ষোভ আরও বেড়ে যায় এবং জনগণ কনজারভেটিভ পার্টির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করে। স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা। 2010 সালে কনজারভেটিভ পার্টি ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্য পরিষেবা উল্লেখযোগ্যভাবে খারাপ করা হয়েছে। করোনা মহামারী চলাকালে ক্যান্সার, হার্ট, কিডনি রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন অসুস্থতার জন্য রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে সেসব রোগীদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিয়েছিল NHS। এতে অনেক রোগীকে বিদেশে চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসকদের বেতন বৃদ্ধির দাবিতে ঘন ঘন ধর্মঘটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার দায়ও কনজারভেটিভ পার্টির উপর দিয়েই পড়ে যাচ্ছে। অর্থনৈতিক মন্দা। ব্রেক্সিট গণভোটের পরপরই আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়ে যুক্তরাজ্যের সাধারণ মানুষ। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় অনেক পরিবারের জন্য শেষ ইচ্ছা পূরণ করাও ক্রমে কঠিন হয়ে পড়েছিল। সমালোচকরা যুক্তি দিয়েছিলেন যে সরকারের নীতিগুলি অসামঞ্জস্যপূর্ণভাবে ধনীদের পক্ষে ছিল এবং বৃহত্তর জনসংখ্যার অর্থনৈতিক অসুবিধা দূর করতে তারা ব্যর্থ হয়েছেন। বিশেষ করে বরিস জনসনের পদত্যাগের পর 49 দিনের জন্য প্রধানমন্ত্রী হওয়া লিজ ট্রাসের মিনি বাজেট এতটাই আর্থিক অশান্তি সৃষ্টি করেছিল যে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড ইতিহাসে রেকর্ড পরিমাণ পড়ে গিয়েছিল। তার সংক্ষিপ্ত মেয়াদ কনজারভেটিভ পার্টির প্রতি জনগণের আস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। এই অসন্তোষ কনজারভেটিভ পার্টির সমর্থনকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে এবং তাদের নির্বাচনী পতনে অবদান রেখেছে। সর্বশেষ পররাষ্ট্রনীতিতে মার্কিন নেতৃত্বের অনুসরণে সুনাকের নেতৃত্বাধীন টোরি সরকার ইউক্রেনকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সমর্থন অব্যাহত রেখেছে, কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হিংসতার অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে ব্যর্থ হয়েছে যুক্তরাজ্য সরকার। এই পদক্ষেপগুলোকে অনেক ভোটার কনজারভেটিভ পার্টি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, যার প্রমাণ মিলেছে নির্বাচনী ফলাফলে।